একবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি সফরের উদ্দেশ্যে বাগদাদে আগমন করলেন। তার সাথে কিছু মুরিদও ছিল। বাগদাদে আসার পরে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মুরিদদেরকে বললেন, তোমরা কি বাহলুলের কোনো খবর জানো? মুরিদরা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে উত্তর দিলেন, জনাব, বাহলুল তো একজন পাগল লোক, আপনি তার সাথে সাক্ষাৎ করে কি করবেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা তাকে খুঁজে দেখো, তার সাথে আমার সাক্ষাৎ করা খুবই দরকার। অনেক খোঁজাখুঁজির পরে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ও তার মুরিদরা বাহলুলকে একটি মরুভূমির মাঝে খুঁজে পেলেন। তিনি দেখতে পেলেন বাহলুল মরুভূমির মাঝে ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে সালাম দিলেন। বাহলুল সালামের উত্তর দিলেন। তারপর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি জুনায়েদ বাগদাদী। বাহলুল বললেন, ও, আপনি সেই ব্যক্তি যে মানুষকে মারিফত ও শরীয়তের জ্ঞান বিতরণ করেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন আমি তা করার চেষ্টা করি। বাহলুল জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি খাবার পদ্ধতি সম্পর্কে কি জানেন এবং আপনি কিভাবে খাবার গ্রহণ করেন সেই সম্পর্কে আপনি আমাকে একটু অভিহিত করুন। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, খাবারের পূর্বে আমি হাত ধৌত করি, অতবার খানা সামনে আসলে আমি বিসমিল্লাহ পরে খাবার শুরু করি এবং ডান হাত দিয়ে খানা খাই। আমি ছোট ছোট লোকমা খাই এবং প্রতিটি লোকমা বক্ষণের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি এবং খাবার শেষ হলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির এই কথা শ্রবণ করে বাহলুল বলে উঠল, কিভাবে খাবার গ্রহণ করতে হয় তাও তো তুমি জানো না, তুমি কিভাবে মানুষের পীর ও মুর্শিদ হবে? এরপর বাহলুল তার কাছ থেকে ফিরে গিয়ে সামনের দিকে রওনা হলেন। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মুরিদরা বলতে লাগলেন, হযরত, এই লোক তো পাগল, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, সে পাগল ঠিকই, কিন্তু সে অনেক আলেম ওলামা অসংখ্য পীর বুজুর্গকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে। অতএব চলো আমরা তার পিছনে গমন করি, তার কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু রয়েছে। অতঃপর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ও তার মুরিদরা দেখতে পেলেন বাহলুল একটি বিরাট ঘরের মধ্যে বসে রয়েছেন। অতঃপর বাহলুল জিজ্ঞাসা করলেন, আপনি কি জুনায়েদ বাগদাদী? তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, আমি জুনায়েদ বাগদাদী, আমি খানা খাওয়ার আদব জানি না। বাহলুল তখন তাকে বললেন, ও আচ্ছা, আপনি খানা খাওয়ার আদব জানেন না, কিন্তু কথা বলার আদবও তো জানেন না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি পরিমাণ মতো কথা বলি, অনুপযুক্ত স্থানে অনর্থক কথা বলি না। আমি কথা বলার সময় খেয়াল রাখি যাতে আমার কথাগুলো শ্রোতারা বুঝতে পারে এবং বিষয়টিও খেয়াল রাখি যাতে বেশি কথা বলার কারণে মানুষ আমার কথায় বিরক্ত না হয়ে যায়। আবার এত কম কথাও বলি না যাতে মানুষ আমার কথা বুঝতে না পারে। একথা শুনে বাহলুল বলে উঠলেন, জনাব, আপনি খাওয়ার আদব তো জানেন না, এখন তো দেখছি আপনি কথা বলার আদব সম্পর্কেও জানেন না। এই বলে বাহলুল দরবেশ সেখান থেকে চলে গেলেন। অতঃপর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মুরিদরা তাকে বলে উঠলেন, জনাব, এই লোকটা তো পাগল, আপনি তার কাছ থেকে আর কি বা আশা করেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, বৎসরা, তোমরা তার ব্যাপারটা বুঝতে পারবে না, চলো আমরা তাকে অনুসরণ করি। এরপরে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি পুনরায় বাহলুলের কাছে গেলেন। বাহলুল তাদেরকে দেখে বললেন, হযরত, খানা খাওয়ার আদব আপনার জানা নেই? খানা খাওয়ার আদব আপনার জানা নেই, কথা বলার আদবও আপনার জানা নেই, কিন্তু শোয়ার আদব তো আপনি নিশ্চয়ই জানেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, অবশ্যই জানি। আমার দুরুদ ওজিফা শেষ করি, এরপর শোয়ার জন্য আমি আমার কামরায় যাই এবং যথোপযুক্ত দোয়া দুরুদ পাঠ করি এবং আল্লাহর নাম স্মরণ করতে থাকি, এরপর ঘুমিয়ে যাই। এই কথা শুনে বাহলুল দরবেশ বললেন, খানা খাওয়ার আদব সম্পর্কে তো আপনি জানেন না, কথা বলার আদবও জানেন না, এখন দেখছি ঘুমের আদব সম্পর্কেও আপনি জানেন না। এরপর বাহলুল তার কাছ থেকে উঠে যাওয়ার জন্য উদ্যত হলেন। এরপর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার জামাদারে বললেন, হে আল্লাহর বান্দা, আমি তো কিছুই জানি না, দয়া করে আপনি আমাকে শিক্ষা দিন। তখন বাহলুল তাকে বললেন, খাবারের সর্বপ্রথম আদব হলো যেই খানাটি আপনি ভক্ষণ করবেন সেটা হালাল হওয়া দরকার। যেই খানা আপনি ভক্ষণ করছেন সেটি যদি হারাম হয় তাহলে আপনি যে আদবগুলো বর্ণনা করেছেন সেগুলো কোনো কাজেই আসবে না। হারামখানা যতবারই বিসমিল্লাহ বলে পাঠ করুন না কেন এবং ভক্ষণ করুন না কেন তা কোনোদিন হালাল হবে না। এবং আপনার ওয়াজ নসিহত ও কথাবার্তা বলার সর্বপ্রথম আদব হলো অন্তরকে শুদ্ধ ও নিয়াতকে বিশুদ্ধ করা। এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে কথাগুলো আপনি বলছেন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি ও সন্তুষ্টির জন্য হবে কিনা তা আপনাকে জানতে হবে। আপনি যেই ওয়াজ নসিহতের কথা বলেছেন সেগুলো যদি দুনিয়াবী কোনো উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনি যতই উত্তমভাবে সেগুলো বলুন না কেন সেগুলো কোনো কাজেই আসবে না, বরং তা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। যখন আপনি শয়ন করার জন্য যাবেন
তখন আপনার অন্তরকে পরিপূর্ণ পবিত্র করতে হবে। আপনি এমনভাবে শয়ন করবেন যেন আপনি মৃত্যুর জন্য যাচ্ছেন। বাহলুল দরবেশের এই কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার হাতে চুম্বন করলেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির এই আচরণ দেখে এবং বাহলুল দরবেশের এই কথাগুলো শুনে উপস্থিত মুরিদরা বুঝতে পারলেন আসলে বাহলুল কোনো সাধারণ মানুষ নয়, তিনি অনেক বড় একজন জ্ঞানী এবং আল্লাহওয়ালা লোক।